নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরআরবি এনটিপিসি এবং আরআরবি রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসব প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটি। দেখো কি বলেছে, বলেছে যে রবার কোন যৌগের পলিমার। এখানে আমি যতগুলি কোশ্চেন লিখে রেখেছি প্রত্যেকটি কোশ্চেন তোমাদের কোনো না কোনো ইয়ারে এসেছে, অর্থাৎ বিগত বছরের কোশ্চেন সেট থেকে বেছে বেছে এখানে আমি প্রত্যেকটি কোশ্চেন আমি লিখে রেখেছি। ওকে, তাহলে প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে রবার কোন যৌগের পলিমার। আমাদের অপশনে আছে ইউরিন, ইথিলিন, সোডিয়াম, হিলিয়াম। এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে রবার কোন যৌগের পলিমার? রবার হলো ইথিলিন যে যৌগটি আছে, এই ইথিলিনের পলিমার হচ্ছে আমাদের রাবার। বোঝা গেল? হচ্ছে রবার কোন যৌগের পলিমার? রবার হলো ইথিলিনের একটি পলিমার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, যে বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শুষে নেয়? বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি বা আলট্রা ভায়োলেট রশ্মি শুষে নেয়? অপশনে আমাদের N2 নাইট্রোজেন গ্যাস, ওজোন গ্যাস O3, Na মানে সোডিয়াম, আর H2 মানে হচ্ছে হাইড্রোজেন। তোমরা সকলেই জানো এটা। বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শুষে নেয়? বায়ুমণ্ডলের এই যে ওজোন গ্যাস O3 বা ওজোন গ্যাস, এই গ্যাসটা হচ্ছে অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেটকে শুষে নেয়। ওকে, তারপরে কোশ্চেন, গ্লুকোজের সংকেত। গ্লুকোজের সংকেত কি? C6H12O, তারপরে বলছে C6H2O6, তারপরে CH2O, C6H12O6। এর মধ্যে কোনটা হবে? গ্লুকোজের সংকেত হচ্ছে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন এবং 6টা অক্সিজেন মিল হয় আমাদের গ্লুকোজ, অর্থাৎ C6H12O6। বুঝে গেল? 6টে কার্বন থাকতে হবে গ্লুকোজের মধ্যে, 12টি হাইড্রোজেন আর 6টা হচ্ছে আমাদের অক্সিজেন। এইটা মিলে হয় হচ্ছে আমাদের গ্লুকোজ। ক্লিয়ার? তারপরে ইউরিয়া প্রথম কে আবিষ্কার করেন? ইউরিয়া এটা হচ্ছে একটি নাইট্রোজেন ঘটিত সার, এটা মনে রাখতে হবে। নাইট্রোজেন ঘটিত সার হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া প্রথম কে আবিষ্কার করেন? রনজেন্ট, না গ্যালিলিও, না নিউটন, না বিজ্ঞানী উইলার। এই চারটে অপশনে কোনটি হবে? অপশন হয়ে যাবে হচ্ছে বিজ্ঞানী উইলার। অর্থাৎ ইউরিয়া প্রথম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী উইলার। প্রত্যেকটি কোশ্চেন আমি কিন্তু বলছি তোমাদের কোনো না কোনো ইয়ারে এখান থেকে এসেছেই। তারপরে কোশ্চেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? দেখো তোমাদের রেলের গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, ভিটামিন চ্যাপ্টার থেকে কোনো না কোনো একটা কোশ্চেন তোমরা পাবেই, 100% তোমরা পাবে। ওকে, তারপর এই যে প্রথমে যে বললাম রবার কোন যৌগের পলিমার, এই অধ্যায় থেকে তোমরা পাবেই কোনো না কোনো একটা কোশ্চেন পাবেই। অধ্যায়গুলো একটু তোমরা কমপ্লিট করো। তারপর হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? বলেছে থিয়ামিন, না রেটিনল, না ক্যাপসিন, না অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। তারপরে কোশ্চেন, বক্সাইট কোন ধাতুর আকরিক? এই যে বিভিন্ন ধরনের আকরিক আছে, এই আকরিক থেকেও তোমাদের একটা কোশ্চেন থাকবে। ওকে, বক্সাইট কোন ধাতুর আকরিক? অপশন আছে পিতল, তামা, অ্যালুমিনিয়াম, লোহা। তোমরা সকলেই জানো যে বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম যে ধাতু আছে, সেই অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। ওকে, তা হচ্ছে জিঙ্ক কপার নিকেলের সংমিশ্রণে, জিঙ্ক কপার নিকেলের সংমিশ্রণে কোন ধাতু গঠিত হয়? জিঙ্ক থাকতে হবে, কপার থাকতে হবে, আর একটা হচ্ছে নিকেল। এই তিনটে নিয়ে হচ্ছে আমাদের তৈরি হবে হচ্ছে জার্মান সিলভার। ওকে, কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিঙ্ক কপার নিকেলের সংমিশ্রণে কোন ধাতু গঠিত হয়? সেটা হচ্ছে আমাদের জার্মান সিলভার। তারপরে কোশ্চেন, একটি হালকা ধাতুর নাম কি? একটি হালকা ধাতু, একটি হালকা ধাতুর নাম কি? বলেছে অপশনে লিথিয়াম, সোডিয়াম, হিলিয়াম, না ইউরেনিয়াম। এই চারটে অপশনের মধ্যে সব থেকে হালকা হচ্ছে আমাদের লিথিয়াম, অর্থাৎ লিথিয়াম ধাতু হচ্ছে সব থেকে হালকা। ক্লিয়ার? তারপরে কেঁচোর গমন অঙ্গের নাম হলো,
কেঁচোর গমন অঙ্গের নাম। এই যে গমন অঙ্গ নিয়ে তোমাদের একটা থাকবে, তারপর হচ্ছে রেচন অঙ্গ নিয়ে একটা থাকবে। ওকে, এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এবং প্রত্যেকটি অধ্যায় একটু বেসিক তোমরা পড়বা। দেখো, কেঁচোর গমন অঙ্গের নাম, কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সীটা, না ক্ষণপথ, না ফ্লাজেলা, না এন্টামিবা। তোমরা সকলেই জানো যে কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সীটা। সীটা হচ্ছে কেঁচোর গমন অঙ্গের নাম। তারপরে অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম অপশন দেখো, এন্টামিবা, না ফ্লাজিলা, না সীটা, না ক্ষণপথ। অ্যামিবার হচ্ছে ক্ষণপথ। ওকে, এই দুটো কোশ্চেন যেন মিক্স না হয়, খুবই ইম্পর্টেন্ট। দেখা গেল তোমাদের এই দুটোর মধ্যে থেকেই ঘুরিয়ে দিল, পড়ে গেল অনেক ধরনের, কিন্তু দেখা গেল এই দুটোর মধ্যেই ঘুরিয়ে দিল, কোনো গ্যারান্টি নেই। তাহলে কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সীটা এবং অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। ওকে, তারপরে দেখো, ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই ইউনিট আমরা সকলেই জানি যে ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। অপশনে দেওয়া আছে ওহম, বেকারেল, নিউটন, ওয়াট। অর্থাৎ ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার যে এসআই একক বা ক্ষমতার ব্যবহারিক একক অনেক সময় তোমাদের দিয়ে দেয়। মানে ক্ষমতার এসআই এককও দিতে পারে বা ক্ষমতার ব্যবহারিক একক অনেক সময় দিতে পারে। ওকে, এই যে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটি তোমাদের কার্য, ক্ষমতা, শক্তি, এই অধ্যায় দেখে একটা না একটা কোশ্চেন তোমরা পাবেই, 100%। 100% বলে দিলাম, তোমরা একটা না একটা কোশ্চেন পাবেই। ক্ষমতার এসআই একক হচ্ছে তাহলে আমাদের ওয়াট। তারপরে তেজস্ক্রিয়তা পরিমাপের, এই যে তেজস্ক্রিয় একটা অধ্যায়, এই তেজস্ক্রিয় অধ্যায় থেকেও তোমরা পাবেই। তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক কি? তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক আমরা সকলে জেনেছি বেকারেল। বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক। অপশন আছে বেকারেল, কুরি, ওহম, নিউটন। অর্থাৎ এই চারটের মধ্যে হবে হচ্ছে বেকারেল। ক্লিয়ার? তারপরে দেখো, সূর্যের তাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। সূর্যের তাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয় কি? অপশনে দেখো, সেন্টিগ্রেড স্কেল, না ফারেনহাইট স্কেল, না ওডোমিটার, না পাইরোমিটার। এই চারটি অপশনের মধ্যে একটু বলে ফেলো কি হবে? সেন্টিগ্রেড স্কেল, না ফারেনহাইট স্কেল, না ওডোমিটার, না পাইরোমিটার। পাইরোমিটার হচ্ছে সূর্যের তাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। ওকে, তাহলে সূর্যের তাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয় হচ্ছে আমাদের এই পাইরোমিটারকে। তারপরে কোশ্চেন, ওজনের পারমাণবিকতা কত? ওজনের পারমাণবিকতা হচ্ছে 3। ওজনের পারমাণবিকতা হচ্ছে 3, O3। অর্থাৎ ওজনের পারমাণবিকতা হচ্ছে 3। আশা করি তোমাদের এই যে কোশ্চেনগুলি, এই কোশ্চেনগুলি নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তোমাদের আমি স্টার্টিং থেকেই বলছি যে প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। ফিজিক্যাল সায়েন্স থেকে বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের যদি জিএস এর মধ্যে হয়ে থাকে, সেটা যে ফিজিক্যাল সায়েন্সের উপর ডিপেন্ড করে হয়। ম্যাথমেটিক্সগুলি একটু তোমাদের ক্লিয়ার করতে হবে। আর বেসিক তো তোমাদের জানতেই হবে, 100% তোমাদের বেসিক জানতে হবে। বেসিক না জানলে তোমরা কিচ্ছু পারবে না। ওকে, তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। আমি আবার আসবো তোমাদের এই এনটিপিসি, তারপর আরআরবি গ্রুপ ডি, এছাড়া তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু বহুতই ইম্পর্টেন্ট। যারা খাটছো দিন রাত 24 ঘন্টা প্রতিনিয়ত কন্টিনিউ খেটে চলছো, তাদের উদ্দেশ্যেও কিন্তু এই ক্লাসগুলি তারা কখনোই মিস করবে না। কারণ কম্পিটিটিভ এক্সাম এমন এক ধরনের এক্সাম, যে এক্সামে কখনো সিলেবাস হয় না। সিলেবাস নেই, সিলেবাস এটা হয় না ধরতে গেলে। অর্থাৎ সিলেবাস, আমাদের যে বইগুলি আছে সেগুলো সব পড়তে হবে। সিলেবাস নিয়ে পড়লে কখনো হবে না, তোমাদের সব জানতে হবে। কম্পিটিটিভ মানে হচ্ছে সব জানতে হবে, টোটাল এ থেকে শুরু করে জেড পর্যন্ত টোটাল যদি ক্লিয়ার করতে পারো, তাহলে কোথাও তোমরা আটকাবে না। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমরা বসো না কেন, কেউ কোথাও আটকাবে না। কিন্তু বিষয়গুলি বুঝতে হবে, বিষয়গুলি জানতে হবে, শিখতে হবে, তবেই। ওকে, তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী